ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلوا على محمد صلوا على محمد हरदम जहान से निकालो आगना में मोहम्मद हरदम जहान से निकालो शफीना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम शाद मिटे ना रौजा देखे रौजा देखे रौजा देखे रौजा देखे সবাই একটু গুনগুন করে বলেন শাদ মিটে না রৌজা দেখে রৌজা দেখে রৌজা দেখে রৌজা দেখে কি উপমা দিব আমি আমার মুখে কি উপমা দিব আমি আমার মুখে স্বাদ মিটে না রৌজা দেখে রৌজা দেখে রৌজা দেখে রৌজা দেখে রৌজা শরীফ যে গিয়েছে একটিবার যাইতে চাইবে সে বারে বার রৌজা শরীফ যে গিয়েছে একটিবার যাইতে চাইবে সে বারে বার শাফাত করবে দিদার দিবে নবী পাকে শাফাত করবে দিদার দিবে নবী পাকে স্বাদ মিটে না রৌজা দেখে রৌজা দেখে রৌজা দেখে কি উপমা দিব আমি আমার মুখে কি উপমা দিব আমি আমার মুখে স্বাদ মিটে না রৌজা দেখে রৌজা দেখে রৌজা দেখে রৌজা দেখে যে যাই করো যাইতে হবে কবরে নবী চিনলে আল্লাহ শান্তি দিবে তোরে যে যাই করো যাইতে হবে কবরে নবী চিনলে আল্লাহ শান্তি দিবে তোরে আশিকের টেনে নবী নেবেন বুকে আশিকের টেনে নবী নেবেন বুকে স্বাদ মিটে না রৌজা দেখে রৌজা দেখে রৌজা দেখে রৌজা দেখে স্বাদ মিটে না রৌজা দেখে রৌজা দেখে রৌজা দেখে রৌজা দেখে নামাজেতে সালাম নেয় না আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দিবে নবী পাকে নামাজেতে সালাম নেয় না আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে ওই নবীকে ভালোবাসলে থাকবে সুখে
साद मिटे ना रोजा देखे रोजा देखे रोजा देखे रोजा देखे अल्लाहुम्मा सल्ली अला सय्यदना व अला आले सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मदिन सल्लल्लाहु अला मुहम्मद हरदम जबान से निकालो पाक नामे मुहम्मद हरदम जबान से निकालो शफीना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह समस्त तारीफ व प्रशंसा সেই আল্লাহ পাকের জন্য যে আল্লাহ আমাদেরকে পবিত্র জলসার মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপর তিনারি নবী আকাই নামদার তাজদার মদিনা আহমদে মুজতবা মোহাম্মদে মুস্তাফা পড়ুন সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। जिनाके सृष्टि ना करले अल्लाह रब्बुल आलमीन ये दुनियार कोनो किछुई सृष्टि करतेन ना। सेई नबीर उपरे लक्ष कोटी दरूद एवं सालाम बर्षित होक। सकले बोलुन आल्लाहुम्मा आमीन। अतःपर सम्मानित आजकेर निर्वाचित सभापति साहेब ओलामाए केराम फुजाला इजाम श्रोता मंडलीगण कचि काचारा पर्दानिशेर मा बोनेरा सकलके आमी सालाम जानाच्छि। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। आज के जलसार आयोजन केन आपनारा सबाई जानें जेखाने पैंडेल तार पाशेई मस्जिद हाँ मस्जिदेर पाशेई पैंडेल और सेई पैंडेले आमरा बसे आछि। मस्जिद हलो आल्लाहर घर अल मस्जिदु बैतुल्लाह मस्जिद हलो आल्लाहर घर और सेई घरेर आमरा मेहमान कि बोलेन कथा ठीक ना ठीक। ग्रामेर मानुष आछे ना नाई हाँ ग्रामेर मानुष सब केरालाय चले गेছে नाकि ग्रामेर मानुष जारा आमी तादेरके अंतत जारा এই মসজিদের সঙ্গে সম্পৃক্ত আছেন অন্তত তাদের তো এখানে বসা উচিত। কি বলেন কথা ঠিক না বেটি? যারা এই মসজিদের সঙ্গে সম্পৃক্ত তাদের অন্তত এখানে আসা উচিত। আমি বিশেষভাবে সকলের দৃষ্টি আকর্ষণ করছি এখন থেকে কিছুক্ষণের মধ্যেই কিন্তু দোয়া হয়ে যাবে আর এই দোয়ায় শামিল হওয়া সকলের প্রয়োজন। কারণ নবী বলেছেন আদ-দুআ ও মখুল ইবাদত समस्त इबादतेर मूल विषय वस्तु हलो दुआ। ग्रामेर मानुष जारा तादेरके आमी अनुरोध करछि विशेषभावे आमी माने इशाराय बुझते पारलाम जे এই গ্রামের মানুষ প্যান্ডেলে মানে বেটা ছেলের প্যান্ডেলে একজন বসে আছে। কি কথা ঠিক তো নাকি? এই গ্রামের মানুষ একজন বসে আছে, একজন বসে আছে। তাহলে কি করে এই মাহফিলের কালেকশন হবে বলেন? কালেকশন তো তারাই দিবে যারা মসজিদের সঙ্গে সম্পৃক্ত, তারাই কালেকশন দিবে। দূরের মানুষ তারাও দেবে, কিন্তু তুলনামূলকভাবে কাছের মানুষ সহযোগিতায় বেশি বেশি এগিয়ে আসবে, তবেই না মানে কালেকশন হবে।
আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, একটু সময়ের জন্য হলেও আসতে হবে, সবাইকে আসেন, দোয়া হবে। আর মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, অন্যান্য জায়গায় মায়েদের সংখ্যাও থাকে অনেক, এখানে কিন্তু দেখছি সেই সংখ্যাও নাই, খুবই অল্প। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পাক কালাম কোরআন শরীফের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো। যারা আল্লাহকে ভয় করে তারা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করবে। আর যাদের মধ্যে আল্লাহর ভয় নাই, আল্লাহকে যারা ভয় করবে না, তাদের নামাজেরও দরকার নাই, রোজারও দরকার নাই, হজ করারও দরকার নাই, যাকাত দেওয়ারও দরকার নাই। গাঁজা, আবা বাবা, মদ, জুয়া, সুদ, ঘুষ, এই সব নিয়ে তারা ব্যস্ত থাকবে। কি বলেন, কথা ঠিক না বেঠিক? ভয় যাদের থাকবে রমজান মাসে রোজা ছাড়তে পারবে? কথা বলেন। যাদের মধ্যে ভয় থাকবে তারা কখনো রমজান মাসে রোজা ছাড়তে পারবে না। তাদের সিদ্ধান্ত এরকম আগে থেকেই হয়ে আছে, রোজা তার বেশি দূরে নাই। আর এই জন্য তাদের সিদ্ধান্ত এরকম হয়ে আছে যে এবারে তো রোজা আমরা পেয়ে গেলাম, তো মাশাআল্লাহ এইবার রোজা আমরা রাখব। শরীরটা যদিও ভালো করছে না, শরীরটা ভালো যাচ্ছে না, তারপরেও রোজা ছাড়ব না। কিছু কিছু মানুষের রমজান মাসে খুব অসুবিধা হয়, গ্যাসে জোর দেয়, তারপরে অনেক সমস্যা। রমজান মাসে রোজা রাখার জন্য, রোজা করার জন্য আগে একটা সামাজিক শাসন ছিল, এখন সেই শাসনটাও নেই। আমরা নিজেদেরকেই শাসন করব, সবাই ইনশাআল্লাহ বলি। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একটু আলোচনা হবে। আর আপনারা বসে না থাকে, মা বোনদের বলছি, আশেপাশে গ্রামের মানুষ যারা এখানে আসেন নাই তাদেরও বলছি, দৃষ্টি আকর্ষণ করছি, অন্তত একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেব। সিমেন্ট এক বস্তা কেন যদি দেই, তাহলে 10-এর লাঠি 1-এর বোঝা। এখানে আশেপাশে মসজিদ যত হয়েছে সব কিন্তু দানের দ্বারাতেই হয়েছে, দানের টাকাতেই হয়েছে। এই জন্য সকলকে দান করতে হবে, কেউ কম করবে, কেউ বেশি করবে, কিন্তু সহযোগিতা সবার হওয়া প্রয়োজন। একজন আল্লাহর বান্দা 500 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করুন, সবাই বলেন আমিন। আর সাইদার মণ্ডল 5 বস্তা সিমেন্ট দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করুন, সবাই বলেন আমিন। এই 2 জন ব্যক্তি, খাস করে তার জন্য একটু দোয়া করব, তারপর আলোচনা শুরু করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রাব্বাল আলামিন, গভীর রাত্রিতে আপনার দরবারে দুখানি হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের সকলের হাতকে কবুল করুন। হঠাৎ করে আজকে একটু ঠান্ডা বেশি হয়েছে, তারপরেও তো ঠান্ডাকে উপেক্ষা করে আপনার বান্দিরা বসে আছে। আপনার কিছু বান্দা এখনো বসে বসে এই মাহফিলের শোভাবর্ধন করছে। আল্লাহ, আমরা আপনার দরবারে দুখানে হাত তুলেছি,
আমি অধম গুনাহগার, আমার হাত আপনার দরবার থেকে ফিরিয়ে আপনি দিতে পারেন, কিন্তু এমনও কিছু আল্লাহ আপনার বান্দাবান্দি হাত তুলেছে যাদের হাতগুলো আপনি ফিরিয়ে দিতে পারবেন না। অনেক কচিকাঁচা নিষ্পাপ নিষ্কলঙ্ক বান্দাবান্দি হাত তুলেছে, অনেক তাহাজ্জুদ গুজার বান্দা হাত তুলেছে, এরকম অনেক আল্লাহ আপনার বান্দা হাত তুলেছে, আপনার বান্দি হাত তুলেছে, যাদের চুল সব সাদা হয়ে গেছে। তাই তো আপনার দরবারে আরজ করি, আপনার যে বান্দা যে বান্দির হাত আপনি পছন্দ করেছেন, সে হাতের ওসিলায় আমাদের সকলের হাতকে কবুল করুন। আল্লাহ, আমরা গুনাহগার, আমাদের গুনার শেষ নাই, এত গুনাহ করে ফেলেছি যে গুনাহ গুনে শেষ করা যাবে না। কিন্তু আপনি আশা দিয়েছেন, ভরসা দিয়েছেন, আপনি বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হওয়ার কোনো ব্যাপার নাই। বান্দারে, তুই যদি পারিস তোর গুনাহ থেকে আমার কাছে ফিরে আসতে, যদি আমার কাছে তুই পারিস গুনাহ থেকে মাফ চাইতে, আমি আল্লাহ পারি তোর জীবনের সব গুনাহকে মাফ করে দিতে। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আল্লাহ, আপনি আমাদের দোয়াকে কবুল করুন, আমাদের গুনাহ খাতা মাফ করে দিন। এ মাহফিলে যারা বসে বসে আমিন আমিন করে, আল্লাহ এদের সকলের নেক বাসনা পূর্ণ করুন, সকলকেই নামাজি দিনদার আল্লাহ ওয়ালা হিসাবে কবুল করুন। আল্লাহ, অনেকের হাঁটুর ব্যথা, অনেকের মাজার ব্যথা, অনেকের আবার গোটা শরীরে ব্যথা, বিশেষ করে ব্যথায় জেরবার হয়ে আছে আমাদের এই প্যান্ডেলে বসে থাকা মা বোনেরা, অনেকেই তো ব্যথায় কষ্ট পান। এই জন্য আল্লাহ আপনার দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে সকলের ব্যথা বেদনা ভালো করে দিন, সকলের রোগ নিরাময় করে দিন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আপনার এক বান্দা 5 বস্তা সিমেন্ট দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুন। তার আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়ে আছে, আল্লাহ এ দানের সব তাদের মরকে পৌঁছায় দিন, তাদেরকে জান্নাতি হিসাবে কবুল করুন। তাদের কবরের হাম্মামি গুম্মামি জুদ্দাতুল কবর যত রকমের আযাব আছে, সমস্ত আযাব আপনি মাফ করে দিন। আর একজন বান্দা 500 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করুন। নবী বলেছেন as-সাদাকাতু রাদ্দিল বালা, সাদকা করলে বালা দূর হয়ে যায়। আল্লাহ তাদেরকে বালা মুসিবত থেকে উদ্ধার করুন, তাদের বালা মুসিবত দূর করে দিন। যে সমস্ত আপনার বান্দিরা বসে আছে, তাদের মার জন্য একটি করে বস্তা, বাবার জন্য একটা বস্তা সিমেন্ট যেন দিতে পারে, টাকা যেন দিতে পারে, আল্লাহ সে তৌফিক তাদেরকে আপনি দান করুন। সাল্লিমান তাসলিমান কাসীরান কাসীরা, আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনাদের জন্য খাবারের ব্যবস্থা আছে, আপনারা গিয়ে খাওয়া দাওয়া করে নিন। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটা করে বস্তা দেন ইনশাআল্লাহ। মার জন্য, বাবার জন্য, ছেলের জন্য, স্বামীর জন্য, যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তাদের জন্য 1 বস্তা করে সিমেন্ট দেন। এই সিমেন্টের কাজ হবে মসজিদে, আর মসজিদ যতদিন থাকবে ততদিন কবরে থেকে আপনার মা, আপনার বাবা, আপনার আত্মীয় স্বজন যার নামে দিবেন সে কিন্তু কবরে থেকেই সওয়াব পেতে থাকবে। এই জন্য আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি, বাপজিরা আপনারা যদি দিয়ে থাকেন তো আবার পারলে দেন। যারা বাড়িতে আছেন ছেলেদেরকে একটু খবর দেন,
যে হ্যাঁ আমি 1 বস্তা সিমেন্ট দিব মসজিদে, বা 2 বস্তা দিব, 5 বস্তা দিব, যে যেমন পারবেন একটু সহযোগিতা করেন। এই ঘরের সঙ্গে কারো দুশ্মনী থাকার কথা নয়। কি বলেন? আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদের সঙ্গে কারো রাগ থাকার কথা নয়, নাকি বলেন? আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। কাজে এই ঘরে সবাই সহযোগিতা করবেন, এখানে নামাজ হবে। মসজিদ এমন একটা জায়গা যেখানে মানুষ প্রবেশ করার পরে যতক্ষণ থাকবে ততক্ষণ সে সওয়াব পেতেই থাকবে। সুবহানাল্লাহ। এই মসজিদ এমন একটা জায়গা যেখানে প্রবেশ করার পরে মসজিদে বসে থাকবে তো সওয়াব পেতেই থাকবে, এরকম একটা জায়গা মসজিদ। আমি বলবো মায়েদেরকে, বাবাদেরকে, যারা নামাজ পড়েন তাদেরকেও বলবো যে ওযু করার পর হয়তো নামাজ পড়তে একটু সময় দিচ্ছেন, একটু সময় পাচ্ছেন, বসে আছেন, তো সেই সময় বসে না থেকে সূরা ফাতিহা পড়বেন। কোন সূরা বললাম? সূরা ফাতিহা পড়বেন। কেউ যদি সূরা ফাতিহা বিসমিল্লাহ সহ একবার পড়ে তাহলে কোরআন শরীফ, তৌরাত শরীফ, ইনজিল শরীফ, জব্বুর শরীফ খতম করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আপনারা তো দূরে বসে আছেন, আপনাদের সুবহানাল্লাহ শুনতে পাচ্ছি না। আরেকটু দূরে বসেন, বাংলাদেশের বর্ডারে বসলে আরো ভালো হয়। সুবহানাল্লাহ। ঠান্ডা, এখানে ঠান্ডা তো লাগবেই। যেখানে নাচ গান হয় সেখানে ঠান্ডা লাগে না। হ্যাঁ, ওখানে বলতেই হবে না যে সামনে আসেন, সবাই আগে সামনে ঘোরাঘুরি করে বসবে, তার মানে সামনে বসে ভালো করে দেখতে পাবে, তাই সব সামনে বসবে। আর এই সব মাহফিলে সব পিছনে লাইন, তার মানে একটু ফাঁক পেলেই যেন উঠে চলে যাওয়া হয়। এই জন্য কি বললাম? তাহলে সূরা ফাতিহা আপনি বসে বসে পড়বেন। সূরা ফাতিহা যদি আপনি একবার পড়েন তাহলে খাস করে কোরআন শরীফ, তৌরাত শরীফ, ইনজিল শরীফ, জব্বুর শরীফ খতম করার সওয়াব পাবেন। তাহলে একবার পড়বেন কেন? আপনি যখন পড়া শুরু করেছেন তখন কমপক্ষে 3 বার পড়েন। তাহলে 3 বার যদি পড়েন তাহলে খাস করে কোরআন শরীফ 3 খতমের সওয়াব পাবেন, তৌরাত শরীফ, ইনজিল শরীফ, জব্বুর শরীফ সবগুলো 3 বার করে খতম করার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। তাহলে কয় খতম হলো? 3 বার সূরা ফাতিহা যদি পড়া যায়। আমার নাম হাফিজুল, আমি সময় মতো নিয়ে 2 ব্যাগ সিমেন্টের দাম আমি দেবো। দেখুন, কাকমারি কাকমারি বাড়ি? কাকমারি। আচ্ছা, এই দেখেন দূরের মানুষ কাকমারি বাড়ি। নানা নানি, দাদু দাদু এই কাকমারিতে বগুড়া পীর সাহেব যেত, আমরা যে মানে সেখানে গিয়েছি। কাকমারি কি নাম ভাই? আচ্ছা ঠিক আছে, হাফিজুল ইসলাম। হাফিজুল ইসলাম। একটু জোরে সোরে তাকবীর দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাকমারি হাফিজুল ইসলাম 2 বস্তা সিমেন্টের দাতা, বলেন মারহাবা। মারহাবা। সম্ভবত মা বাবা নাই, আছে? মা আছে না, বাবা নাই। নানা নানি, দাদু দাদি কেউ হ্যাঁ, নানা নানি তো থাকবেই না, দাদা দাদিও থাকার কথা নাই। তাহলে আব্বা নাই, মা আছে। মার হায়াতকে আল্লাহ আরো বাড়িয়ে দেবে, কি বলেন? আর মা যেন সুস্থ থাকে, এই দানের ওসিলায় মা যেন সুস্থ থাকে, আর বাবার কবর যেন ভালো থাকে, এই আশায় এ দান তিনি করেছেন।
আল্লাহ তার দানকে কবুল করুন। সবাই বলেন আমিন। দোয়া করে দাম বালাগাহে রাজি হায়াত দাওলাতে মেদারাজি। দানকারীর পিতামাতাকে আল্লাহ সুখে রাখিয়া কবরে নূরের টুপি মাথায় দিয়া তুলি আল্লাহ হাসরে। বেনামে এই কথাটা শুনলেই আমার যেন রাগ হয়। আরে বেনামে বলবেন কেন? আপনি নাম বলেন, প্রকাশ করেন, আপনার বসিরতে হয়তো আরেকজন দান করার মানে উৎসাহ বোধ করবে, উৎসাহিত হবে। এই জন্য প্রকাশ্য দান করা, প্রকাশ্য দান করা ভালো তো। আচ্ছা, না ফাইজুল মন্ডল, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ফাইজুল মন্ডল জিন্দাবাদ, ফাইজুল মন্ডল জিন্দাবাদ, 10 বস্তা সিমেন্টের দাতা বলেন জিন্দাবাদ, ফাইজুল মন্ডল 10 বস্তা সিমেন্টের দাতা বলেন মারহাবা। সুবহানাল্লাহ। মুরশেলিম 500 টাকা দিয়েছেন বাবু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, জোরে জোরে নারে তাকবীর, আল্লাহু আকবার। মায়েরা আল্লাহু আকবার বলছেন তো নাকি? জোরে বলতে হবে না, কিন্তু আল্লাহু আকবার বলবেন। তাহলে আল্লাহু আকবার মানে আল্লাহ মহান। মসজিদে প্রথম আজান শুরু হয় আল্লাহু আকবার দিয়ে নাকি? মুরশেলিম দাদর নামে 500 টাকা দান করেছে, আল্লাহ তাদেরকে কবুল করুন। সবার নামে। আর বেনামে 5 বস্তা সিমেন্ট, তাই তো না? বেনামে 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, বেনামে 5 বস্তা সিমেন্টের দাতা বলেন মারহাবা। মোহাম্মদ আলী, মোহাম্মদ আলী 2 বস্তা সিমেন্টের দাতা বলেন মারহাবা, মারহাবা। আরো জোরে বলতে হবে নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হাজার। জিন্দাবাদ। একটু তাড়াতাড়ি করতে হবে, তার মানে দোয়া হতে বেশি সময় বাকি না। এই জন্য দোয়া রাখি, যে না পারবেন দেন। একজন মহিলা চাচা শ্বশুরের নামে, হ্যাঁ আচ্ছা, আচ্ছা আচ্ছা, শ্বশুর শাশুড়ির নামে 100 টাকা দান করেছে পারুলা বিবি। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তো মনে হচ্ছে যে না, গ্রামে কিছু মানুষ আছে এখনো এই দোয়ার অপেক্ষায় আছে। ইনশাআল্লাহ যারা দোয়ার অপেক্ষায় আছেন চলে আসেন আস্তে আস্তে। হ্যাঁ, পিন্টু ইসলাম, পিন্টু ইসলাম 500 টাকার দাতা বলেন মারহাবা, মারহাবা। নারে তাকবীর, আল্লাহু নারে আকবার, রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আরে দান এখন করেন, শেষ বেলায় দোয়া হবে। আর এই দোয়ার সময় আমরা 2 ফোঁটা চোখের পানি ফেলে আত্মাকে শান্তি করে বাড়ি দেব। কি বলেন, কথা ঠিক হবে? 2 ফোঁটা চোখের পানি ফেলবো তাদের জন্য যারা কবরে চলে গেছে, যারা সেখানে 2 ফোঁটা চোখের পানি নয় সব সময় কান্না করছে, তাদের জন্য একটু আমাদেরকেও কান্না করে দোয়া করতে হবে। আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন, কবরের আযাব যেন তাদের মাফ করে দেন। সবাই বলেন আমিন। হ্যাঁ, মমতা বিবি 100 টাকা দান করেছে শ্বশুর শাশুড়ির নামে। হ্যাঁ, এইভাবে শ্বশুর শাশুড়ি, বাবা মা, ছেলে মেয়ে, হ্যাঁ, তারপরে দাদা দাদি, নানা নানি, খালা খালু, আত্মীয় স্বজন যারা চলে গেছে আপনজন, তাদের জন্য 100, 200, 500, 1 বস্তা, 2 বস্তা, 5 বস্তা, 10 বস্তা, যে যেমন পারেন দেন ইনশাআল্লাহ। এই সময়টা খুব মূল্যবান সময়। এই সময় দোয়া করলে দোয়া আল্লাহ কবুল করবেন, কোনো সন্দেহ নাই, লা শাক্কা ফিহি না। হ্যাঁ, সিমেন্টের অন্তত সিমেন্ট 100 বস্তা তো হতেই হবে। এই ছাদ ঢালাইয়ের জন্য আমি আন্দাজ করছি 100 বস্তা সিমেন্ট লাগবেই, তারও বেশি হয়তো লাগবে, তাই না? হ্যাঁ, 194 চলছে, তাহলে 6 খান নাই। আর আমি তো চাইবো যে আরো 358 হবে। কি বলেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়েদের
কি ব্যাপার, মায়েদের কাছ থেকে কোনো দান আসছে না, আমি কি ব্যাপার, আমার উপর রাগ আছে নাকি? সাধারণত দেখি যে মায়েদের মানে যদি ভোট চাওয়া যায় তো মায়েদের ভোট আমি বেশি পাবো। হ্যাঁ, তো এখানে সেই প্রমাণটা তো মাদের করতে হবে যে না, হুজুরকে আমরা ভালোবাসি, আর এই জন্য হুজুরের হাতে 1 বস্তা করে সিমেন্ট আমরা দিয়ে দিলাম। মাশাআল্লাহ। দেন। দান করলে কখনোই কমে যায় না, বরং দান করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব কিছুই বৃদ্ধি করে দেন। আমাদের অসুস্থ শরীর, এই শরীরটা যেন ভালো থাকে সেই জন্য তো দিতে পারবে। অসুস্থ শরীরটা যেন সুস্থ হয়, সুস্থ থাকে সেই জন্য দেন। আল্লাহর কাছে দেওয়া হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, একজন মহিলা, ওর নাই তো কি করবে, 50 টাকা, 50 টাকায় আছে তো 50 টাকা দিয়ে। সুবহানাল্লাহ। কি নাম বললো? মণিমালা। হিন্দু নাকি কেউ? মুসলমান? মণিমালা মানে বুঝতেই পারছি না। আল্লাহ আল্লাহ। যাই হোক, মাঝে মাঝে একটু রসিকতাও করা দরকার। রসিকতা, একটু হাসি খুশি থাকা, এ ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন তিনি ফায়সালা দিয়েছেন, অনুমতি দিয়েছেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও অনুমতি দিয়েছেন। মিনুয়ারা, সুবহানাল্লাহ, মিনুয়ারা। এই যে একটা কথা আছে, ছেলে না কাটলে দুধ পায় না। আমি মায়েদের উদ্দেশ্যে যেই বলেছি আর সেই তারাও দেওয়া শুরু করেছে। হ্যাঁ, মণিমালা থেকে মিনুয়ারা 50, 100 যে যা পারেন। আর 10 টাকা থাকলে 10 টাকায় আঁচলে বাঁধা আছে না, খুলে আঁচল খুলে দিতে হবে। আল্লাহ